আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর আজ থেকে 4 দিন আগে আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম। এরপর আর সুযোগ হয়ে ওঠেনি লং ভিডিও আপলোড করার। কারণ হচ্ছে ঝড়ের কারণে আমার ফোনে চার্জও ছিল না, নেটও ছিল না। আর ঝড়ের পরে আমি বাড়িতে চলে গিয়েছিলাম। দুপুরে তো হাস্যোজ্জ্বল রৌদ্র ছিল, তো জানতামই না যে বিকালে বৃষ্টি হবে। যাই হোক, এরপরে ওর বাবা আমাদের দিয়ে এসেছেন। তো চলে আসলাম পরের দিন আমার নানি বাড়ি থেকে ভিডিওটি শুরু করেছি। পাশাপাশি আমাদের বাড়ি আর নানির বাড়ি। তো সেখানে গাছগুলোতে আম দেখছিলাম, আর সাথে এই একটা গাছে একটা ফল এসেছিল। এটা মনে হয় আতা ফল না নোনা ফল হবে। যাই হোক, এটা এখনো পাকেনি, একদিনের মধ্যেই পেকে যাবে হয়তো, তাই পেড়ে নেওয়া আর কি। আর আগের দিন বিকালে ঝড় হওয়ার কারণে মার এই নদীর সাইডের গাছগুলো কিছু ভেঙে গিয়েছে। তো ভাবলাম মার সাথে কিছু সাহায্য করে দিই, কারণ সে একা মানুষ, তার করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো আমি এখানে বসেছিলাম, মা নিচ থেকে ডালগুলো দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিলেন। তো আমি উপর থেকে টেনে টেনে তুলে দিচ্ছিলাম। আর ঈদের পরে তো বাড়ি যেতে পারিনি, তো যখন গিয়েছি তখন আর আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও উপহার দিতে পারিনি। যাই হোক, ফোন বন্ধ ছিল, আর পাশাপাশি আমাদের ওইখানে একটু নেটের সমস্যা আছে, যার কারণে আর আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারিনি। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরও আমি রিপ্লাই করতে পারিনি, কমেন্টের উত্তরও দিতে পারিনি। যাই হোক, প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের মাঝে চেয়ে থাকি সেই জিনিসটা আমি এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করি আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটি আরও বড় হতে পারবে। কিন্তু আপনারা কি করছেন, সাবস্ক্রাইব করে আবার তুলে নিয়ে যাচ্ছেন। আবার আজকে দেখতে পেলাম আমার ওয়াচ টাইম অনেকটাই কেটে নিয়ে গিয়েছে। এটার কারণ কি আসলে আমি জানি না। তো এখন আমার কি করা উচিত, অভিজ্ঞ অপরা একটু বলে দিবেন যাতে আমার একটু উপকার হয়। কথা বলতে বলতে আমি এখানে পাথরগুলো বের করে নিয়েছি। এটা কিছুদিন আগে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছিল গাছের গোড়ায় দেওয়ার জন্য। যাই হোক, এটা আর এখনও ব্যবহার করা হয়নি, তাই ভাবলাম আমি একটা স্নেক প্লান্ট গাছ এনেছি বাড়িতে থেকে, তো সেটাই আমি এখন এটা দিয়ে রেখে দেব। আর এটা আমি বসাবো পানির মধ্যে। আর এই পাথর দিয়ে, এখানে রঙিন পাথর আছে, এখানে কতটুকু আছে বা কত টাকার আছে সেটা আমি কিছুই জানি না। ওর বাবা এটা দারাজ থেকে অর্ডার দিয়েছিল বেশ অনেক দিন আগেই। তো আজকে ভাবলাম এটাকে খুলে নিই। তো এখানে এক প্যাকেট আমি খুলে নিয়েছি, আর এক প্যাকেট ওভাবেই রেখে দিয়েছি। তো ভাবলাম এটা এভাবেই থাক, পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করব। এই যে এখানে এই টবটা আমার খালি পড়েছিল, তো ভাবলাম এটার মধ্যে আমি স্নেক প্লান্টের চারাটা বসিয়ে দেব। প্রথমে আমি ওই পাতাটা ভেঙে নিয়ে এসেছিলাম, পর ভাবলাম না যে গোড়াটাও নিয়ে যায়, হয়তো হবে পানির মধ্যে। যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছিলাম, তো বাতাসের কারণে এটা পড়ে গিয়েছিল। আর এর সাথে সাথে আমি একটা বাবুই পাখির বাসা এনেছি বাড়িতে থেকে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু আমি আপনাদের সাথে এই মুহূর্তে ভিডিওটাই শেয়ার করতে পারছি না, ওইটার ক্লিপ আমি মোবাইলে পাচ্ছি না। তো পরবর্তী ভিডিওতে আমি ওইটা দিয়ে দিব, আর ওইটা আমি বারান্দায় রেখে দেব। তো কিভাবে কি রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেব। তো টবের মধ্যে গাছ দিয়ে পাথরও দেওয়া হয়ে এসেছে, এরপর আমি পানি দিয়ে দিব। তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক দিয়ে পাথর দিয়ে দিচ্ছি। এটাকে 2 থেকে 3 দিন পর পর আবার পানি চেঞ্জ করে দিব। আর আমি জানি না এই পাথর থেকে রং উঠবে কি উঠবে না। যাই হোক, দিয়ে দিলাম, এরপরে দেখা যাক কি হয় না হয়। তো আমি তো বাড়িতে বেশি দিন থাকতে পারিনি, বৃহস্পতিবার চলে গিয়েছি, শনিবার দিন চলে এসেছি। তো মা আমার জন্য কিছু পিঠা বানিয়েছিলেন। এখানে হচ্ছে পুলি পিঠা, তিল দিয়ে পুলি পিঠা বানিয়েছিলেন। এটা আমার অনেক দিনের খাওয়ার ইচ্ছা ছিল, তো সেটাই বানিয়ে দিয়েছেন। তো সেটা আমি বাসায় নিয়ে এসেছি, তো এখন খেয়ে নিচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।